নমস্কার, রাজশ্রী ব্লগে সকলকে স্বাগত। কে কেমন আছেন? আমি খুব ভালো আছি। কালকে অনেক লেট হয়ে গেছে বাড়িতে ঢুকতে, তাই আপনাদের সাথে ফ্রেন্ডশিপ ডের ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি, সেটা আজ করব। সকালবেলা আমার একটাই সবচেয়ে বড় কাজ হলো গাছে ফুল তোলা, ছাদ বাগানে আসা আর গাছেদের সাথে প্রাণ ভরে কথা বলা। কলাপতি গাছটা এতটা লম্বা যে ওটাকে টেনে নিয়ে তারপর আমাকে ফুলগুলো তুলতে হবে। আচ্ছা, আপনারা কি কেউ কি জানেন যে কারি পাতা কী করে তুলতে হয়? ঠিক এমন করে কারি পাতা তুলতে হয়। অনেকে আছেন কারি পাতাগুলো কী করেন, যে পাতার সাইড দিয়ে, ডাটার সাইড দিয়ে যে পাতাগুলো, সেগুলোকে এইভাবে তুলে ফেলে। তাতে হবে কি, ওই ডাটার মধ্যে কিন্তু আর পাতা হবে না, ওটা মরে যাবে আর ফাঙ্গাস ধরার অবস্থায় থাকবে। আর এই তো দুদিন আগে আমি গোলাপের কাটিংগুলো করে দিয়েছি। দেখুন তো কেমন ম্যাজিকের মতন ছোট্ট ছোট্ট পাতা সব চলে এসছে। আরেকটা বিষয়ে আপনাদের সাথে না বলেই পারবো না কথাটা। সেটা হলো, স্থলপদ্মের যে গাছগুলো সবটাই হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে। তো একটা গাছকেই আপনাদের সামনে নিয়ে এসেছি। এর যে অবাঞ্ছিত পাতাগুলো ছিল, মানে শুকিয়ে যাওয়া, সেগুলোকে কাটিং করতে হবে। কারণ একদম ছোট থেকে যদি আমি এই গাছটাকে একটু খেয়াল না করি, তাহলে বড় হলে এটার ফুল কিন্তু আমি ঠিকঠাক পাবো না। ভুল করে একটা আমি ডাটা বুনেছিলাম, পদ্মের ডাল, ভাবলাম বোধহয় শুকিয়ে গেছে, তুলে ফেলি। তুলতে গিয়ে দেখি একটা সাদা রঙের শেকড়, আবার ওটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম। মাথায় রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনোভাবে আগাছা না জন্মে। আর পদ্ম আর জবা গাছের পাতার নিচে প্রচুর সাদা পোকার বাস করে, সেটাকে কিন্তু আপনাদের ভালো মতন খেয়াল রাখতে লাগবে, যাতে কোনোভাবেই সাদা পোকা আক্রমণটা না হয়। তো যাই হোক, সব কথার শেষ কথা, কিচেনে তো ঢুকতেই হবে। আজকে পুরো কিচেনের রান্না আমি দেখাবো না। আজকে আপনাদের কাছে আমার কোশ্চেন থাকবে, আপনারা কটা রান্না দেখলেন, আর যদি কেউ কোনো রান্নার রেসিপি কারো যদি জানতে চাওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আমি তখন রেসিপিটা শেয়ার করে দেব। একটু তাড়ার মধ্যেই ছিলাম। এটা মূলো শাক নুন দিয়ে মেখে রেখেছিলাম, 2টো কড়াই বসিয়ে দিয়েছি, একদম চটজলদি। কালকে এতটা স্পিড ছিল, আর আমার বর মাংস খুব একটা পছন্দ করেন না, তাই চিতল মাছ আর মাছের মাথা ছিল, ওটা দিয়েই আমার কালকের রান্নাটা কমপ্লিট করেছি। তবে কি, আমার বরাবরই অভ্যেস একটু নুন মেখে রাখা। চাল কুমড়োটা আমি মাছের মাথা দিয়ে করে নিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে। আর তেল তো আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, যতটা তেল কম খাওয়া যায়। ভিডিওগুলোর পাশে থাকতে গেলে কিন্তু আপনাদের প্রত্যেকের লাইক শেয়ার কিন্তু করতেই হবে। আবার অন্যদিকে আমার চিতল মাছ করাটাও কমপ্লিট হয়ে গেছে। তো কালকের ভিডিও শেয়ার করতে গিয়ে মনে পড়লো, আমি ফ্রেন্ডশিপ ডের যে ভিডিওগুলো করেছি সেটা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আমাদের প্রিয় বন্ধু পায়েল আর রমা, ও কলকাতায় আছে, ওখান থেকে ভিডিও কল করছে। অন্যদিকে রিঙ্কু আর নবনীতা, সোমা, অতসী আর দেবশ্রী তো সবসময় হাসি খুশি একদম। রমা, যাই হোক, মোমো আর এগরোল দিয়েই আমাদের ফ্রেন্ডশিপ ডেটাকে পালন করেছি।
প্রায় অনেক বছরই আমাদের এই বন্ধুত্ব, প্রতি বছরই আমরা এই ফ্রেন্ডশিপ ডে যেখানেই থাকি একসাথে হবই, সারা বছরই আমরা একসাথে থাকি, তবুও ঘরের সমস্ত কাজের ফাঁকে আমরা একসাথে হয়ে ফ্রেন্ডশিপ ডে পালন করি।